দেখেন কয়জন মারা গেছে এটা বড় বিষয় না, একজন মারা গেলেও মারা গেছে। জি, কোনো মৃত্যুই আমরা কামনা করি না, কারণ আমরা আন্দোলন সংগ্রামের ভিত্তিতে আওয়ামী লীগের জন্ম। জি, বঙ্গবন্ধুর তনয় লড়াই সংগ্রাম করে ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন, গণতন্ত্রের লড়াই করেছেন, মানুষের দাবি দেওয়া নিয়েই লড়াই করেছেন। তো বঙ্গবন্ধুর তনয় সাধারণ ছাত্রদের এই আন্দোলনকে দমানোর জন্য কোনো মায়ের কোল খালেও কেটে বঙ্গবন্ধুর তনয় চায় না, যে কোনো আন্দোলনেই করতে পারে। কিন্তু এবার আপনি দেখেছেন যে এই আন্দোলনকে সামনের আগেও বলেছি যে সশস্ত্র অবস্থায় জঙ্গিরা, ছাত্রদলের ক্যাডাররা, শিবিরের ক্যাডাররা এই আন্দোলনে ঢুকে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। মানুষ আওয়ামী লীগ ছাত্রলীগের 11 জন লোক হত্যা হয়েছে। কারা করছে? আপনি একজন পুলিশ পিটিয়ে তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছেন, এই যে তার ছবি, এটা কারা করেছেন? আপনি দেখেন এই যে হত্যার সংখ্যা যে স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় দিলেন, বাড়তেও পারে, কিন্তু আমি একটা মেয়ে, সে বলছে আমি ঘুম থেকে দেখি স্ট্যাটাসে যে আমি মারা গেছি। ওর নাম হচ্ছে অনিকা তাসমিন। কি লিখেছে? ও ঘুম থেকে উঠাই যে মেয়েটি 22 তারিখে পুলিশের গুলিতে মারা গেছে, তার মাগফিরাত কামনা করি। সে মানে কেউ তার নাম করে না, তার সে তাকে মেরে ফেলাইছে, তারে গুলি করে মেরে ফেলাইছে। সে বলে যে আমি মানে একটা গুজব। গুজব। জি, আপনি এইখানে গুজব ছড়াইছিল যে এই হাতির ঝিলে 100 লোকের লাশ পাওয়া গেছে। জি, মাননীয় প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে। জি, আপনি এই না সেই গুজবের জন্য তো আপনার ফেসবুক, টিকটক বন্ধ করা হয়েছে। দেখেন, আমি আপনারে বলি যে এইটা যারা একটি অপশক্তি, তারা এই সাধারণ তারা সবসময় কারো না কারো উপর ভর করেছে। আপনি দেখেন, আমি আপনার উদাহরণ দিয়ে দেখতে পারি, যখন নিরাপদ সড়কের আন্দোলন হয় তখন কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের কোনো রকম তাদের উপর কোনো ধরনের তাদের বাধা দেওয়া হয়নি। সারা ঢাকার শহরে কিন্তু নিরাপদ সড়কের আন্দোলন আপনি জানেন। সেদিন এই যে এইটা আমির খসরু মাহমুদের একটা ভিডিও, একটা ছাত্রদল এসে তোমরা প্যান্ট শার্ট পরে এদের সাথে মিশে যাও, এরপরে সংঘাত শুরু হলো, অপপ্রচার কি করা হলো। এইবার এরকম কিছু পাওয়া গেছে? আমি এইবারও তো আমির খসরু মাহমুদ একটা ছাত্রকে ছাত্রদলের একজনকে বলেছেন, আমি আপনাদের মিডিয়াতে দেখেছি, আমরা তো এগুলো না, যে তিনি আবার নিজে দিয়েছেন। এবং আজকে ডিবির যে এখানকার মানে প্রধান গোয়েন্দা সংস্থার, তার কাছে তথ্যপত্র আছে যে তারেক জিয়া কার কার সাথে কথা বলেছেন, কাকে নির্দেশ দিয়েছেন। আমি একটা মিডিয়াতে দেখেছি যে মিরপুরে আপনাদের হয় আপনাদের টিভি অথবা ইন্ডিয়া যে কোনো একটা টেলিভিশনে একজন সাংবাদিক মানে বললেন, একজনকে জিজ্ঞাসা করলেন যে আপনারা কেন আসছেন, বলে আমাদের 500 করে টাকা দিয়ে আসছে। এই যে আপনার একটা পত্রিকার হেডলাইন যে নিহতের বেশিরভাগ শ্রমিক, এই অসহায় দিন মজুরদের যারা বয়স কম, তাদেরকে অর্থের বিনিময়ে টাকা দিয়ে তাদেরকে এই ধ্বংসযজ্ঞ চালানোর জন্য এনেছেন, যার ফলে এইখানে সাধারণ মানুষও মারা গিয়েছেন। এটা আপনি আজকে দেখেন, আমি তো যেটা বলতেছিলাম যে 15 তারিখ ম্যাথিউ মিলার যখন বললেন যে 2 জন হত্যা হয়েছে, সেদিন কিন্তু বাংলাদেশে কোনো সাধারণ মানুষ থেকে কোনো ছাত্রও মারা যায়নি, কিন্তু তারপরের দিনই 6 জন মারা গেল। তা আমি যদি বলি যে যে শক্তি ম্যাথিউ মিলারকে এই মেসেজটা দিয়েছেন যে 2 জন লোক মারা গেছে, সেই শক্তি ওই বক্তব্যকে সত্য প্রমাণ করার জন্য পরের দিন হত্যা সংগঠিত হয়েছে। ডক্টর ইউনূস অলিম্পিকে গেছেন, সে জীবনে প্যালেস্টাইনের নিরীহ নারী পুরুষকে হত্যা করা হচ্ছে, শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত, কোনোদিন একটা বিবৃতি দেয়নি যে হত্যাযজ্ঞ বন্ধ করা হোক, প্যালেস্টাইনের সাধারণ মানুষের নারী পুরুষ হত্যা বন্ধ করা হোক, উনি কোনোদিন বলেন নেই। উনি এখন অলিম্পিকে দাঁড়িয়ে বলছেন যে বাংলাদেশে দেখামাত্র গুলি করা হচ্ছে। কোথায় হচ্ছে? অর্থাৎ এই সমস্ত শক্তি যারা বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চেয়েছে, যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছে, যারা বাংলাদেশ প্রমাণ করুক যে বাংলাদেশ সক্ষম, যে পদ্মা সেতুর ভিতরে বাংলাদেশ তা প্রমাণ করেছেন যে বাংলাদেশ সক্ষমতার প্রতীক, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। মেট্রো রেল, আমি যেটা বলতেছিলাম, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, এটা তো জাতীয় সম্পদ, তাহলে এইখানে কেন হামলা করা হলো? বিটিভি, এটা জাতীয় সম্পদ, এখানে কেন হামলা করা হলো? এলিভেটেড আপনি টোল প্লাজা, কেন এখানে হামলা করা হলো? পুলিশ বক্সে কেন এখানে হামলা করা হলো? কারা এগুলো করছেন?